নড়াইলের পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম হাওলাদার রুহুল আমিনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ গ্রাহকরা। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, এমন অভিযোগে নাকুশি মাদ্রাসা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তারা। এই মানববন্ধন আমাদের সকল পেশার সকল শ্রেণীর মানুষের কারণে আজকে আমাদের এলাকায় আমরা মাসে মাসে বিল দিই, তবুও বিদ্যুতের সংযোগ বা মেরামতের জন্য আবার টাকা দাবি করা হয়। না দিলে সপ্তাহের পর সপ্তাহ অন্ধকারে থাকতে হয়। এটা কি সেবা? এদিকে নারী গ্রাহকদের সঙ্গেও অশোভন আচরণ করা হয়। আমরা বিদ্যুৎ চাই, ভিক্ষা না। সচেতন নাগরিক কোনোভাবে মেনে নিব না। আমরা আজকে মানববন্ধন করেছি তার এই অপসারণের জন্য। যদি সে অপসারণ না হয়, তার চাকরিচ্যুত করার জন্য যদি এর থেকে কঠোর আন্দোলন করতে হয় আমাদের, আমরা পরবর্তীতে সেই আন্দোলন করব। একজন ঘুষখোর কখনোই আমাদের এই পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করতে পারবে না। এটা কোনোভাবে সম্ভব না, কারণ আমরা তো তার কাছে চাঁদা চাই না। 40,000 টাকা, আসলে 40,000 টাকা নেওয়ার সেখানে কথা না, পয়সার কোনো দাবি নাই, এটা ছিল ঘুষ, সম্পূর্ণ অন্যায়। শুধু তাই নয়, আমাদের এলাকার মেয়েরাও যদি বিভিন্ন সময় বিভিন্ন কারণে পল্লী বিদ্যুৎ অফিসে যেয়ে থাকেন, এই অফিসার মেয়েদের সাথে অশ্লীল আচরণ করেন। আরো অনেক অভিযোগ আছে, মেয়ে ছেলেদের নোংরা ভাবে কথাবার্তা করে, অঙ্গভঙ্গি দেন। এই সহ এলাকার মানুষ তার বিরুদ্ধে ফুঁসে উঠছে এবং তার কাছে যখন যাওয়া হয় সে প্রশাসনের ভয় দেখায়, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলা দিয়ে হয়রানি করা হবে, এই সবগুলো দিয়ে ভয় দেখায়। আমরা অবিলম্বে তার অপসারণ দাবি করছি। ডিজিএমের বিরুদ্ধে যে আনিত অভিযোগ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, এই অভিযোগগুলো সঠিক নয়, এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ক্ষুব্ধ গ্রাহকরা জানিয়েছেন, দুর্নীতির বিচার না হলে তারা আবারও কঠোর আন্দোলনে নামবেন।